শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মানুষ পিশাচ। রচনা হেমেন্দ্র কুমার রায়। শুরু হচ্ছে মানুষ পিশাচ। প্রথম পর্ব জনশূন্য আলীনগর। সন্ধ্যার আগেই আজ পৃথিবী অন্ধকার হবে। পশ্চিমের আকাশে এখনো খানিকটা জায়গা জুড়ে অস্তগত সূর্যের বুকে রক্ত মাখানো আলো ছড়ানো আছে বটে, কিন্তু তার চিহ্ন তাড়াতাড়ি মুছে ফেলবার জন্য হু হু করে বিরাট এক কালো মেঘ ধেয়ে আসছে। চারিদিকে ছোট্ট বড় পাহাড় আর বন জঙ্গল। মাঝখানের উঁচু নিচু পথ দিয়ে একখানা মোটর গাড়ি ছুটে আসছে ঊর্ধ্বশ্বাসে। গাড়ির ভিতরে বসে রয়েছে তিনজন যুবক ও একটি 16-17 বছরের মেয়ে। যুবকদের পরনে খাকি শার্ট ও প্যান্ট এবং প্রত্যেকের হাতে একটা করে বন্দুক। এই অঞ্চলের ম্যাজিস্ট্রেট মিস্টার সেনের পুত্র অমিয় আজ তার 3 অতিথি বন্ধুর সাথে পাখি শিকারে বেরিয়েছে। তার বোন শিলাও আবদার ধরে তাদের সঙ্গে এসেছে। সারাদিন বন জঙ্গল ঘুরে এখন তারা বাড়ি ফিরছে। অমিয়ের বন্ধু পরেশ বলল, অমি, গতিক সুবিধার মনে হচ্ছে না। ঝড় উঠল বলে কাছে কোথাও লোকালয় নেই? অমিও গাড়ি চালাচ্ছিল। সে জবাব না দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিলে। নিশীথ বলল, আরে আমি যত স্পিড বাড়াও, আজকের এই ঝড়কে তুমি কিছুতেই হারাতে পারবে না। ওই দেখো, আকাশের শেষ আলো নিভে গেল। শিলা আমোদ ভরে গাড়ির গদির ওপর বসে বসে নেচে উঠে বললে, ওহ, কি মজা! বন জঙ্গলের ভিতর থেকে আমি কখনো ঝড় দেখিনি। ভাগ্যিস আজ দাদার সঙ্গে এসেছি। পরেশ ও নিশীথ হাসি মুখে শিলার দিকে তাকালে। বন জঙ্গলে ঝড় যে কি ভয়ানক, শিলা যদি তা জানতো। অমিয় বললে, পরেশ, আর ঝড়কে এড়াবার চেষ্টা করা মিছে। ওই দেখো, মাঠের ওপরে গাছপালাগুলো দুলতে শুরু করেছে। কালো আকাশে বজ্র বিদ্যুতের অভিনয় আরম্ভ হলো এবং শূন্যে মেঘপুঞ্জের তলায় দূরে এক তীব্র গতি ধুলোর মেঘ জেগে উঠল এবং তফাৎ থেকে শোনা গেল বাতাসের মধ্যে ফুটল কেমন এক অশান্ত প্রলাপ। নিশীথ তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলল, লোকালয়ের মতো কি দেখা যাচ্ছে না? অমিয় এই অঞ্চলের পথঘাটের খবর রাখত। সে বলল, ওই দিকেই যাচ্ছি, ওখানে আলোয় আছে বটে, কিন্তু লোক নেই। পরেশ বললে, তার মানে? ওটা একটা শহর। অনেকদিন আগে মড়কে ওখানকার বেশিরভাগ লোকই মারা পড়ে, বাকি সবাই পালিয়ে যায় আর ফিরে আসেনি। ওর নাম আলীনগর। ওখানে এখন জনশূন্য পোড়ো ভাঙা বাড়ি আর ধ্বংসস্তূপ ছাড়া অন্য কিছুই নেই। তবে ওরই মধ্যে কোনোখানে হয়তো মাথা গুঁজে আজকের মতো ঝড়কে ফাঁকি দিয়ে দিতে পারবো। পরেশ ও নিশীথ খুশি হয়ে বলল, ব্যাস, অল রাইট। শিলা কিন্তু কেমন যেন কুঁকড়ে পড়ে বলল, ও দাদা, ওই অন্ধকারে আলমনে গিয়ে কাজ নেই, তার চেয়ে মাঠে ঝড়ে থাকা ঢের ভালো। অমিয় বিস্মিত স্বরে বললে, কেন রে শিলা, আলীনগর যেতে তোর আপত্তি কিসে? শিলা বললে, আমাদের বাবুর্চির মুখে শুনেছি আলীনগরে এখন যারা থাকে তারা মানুষ নয়। মানুষ নয়? তুই কি বাঘ ভাল্লুক হায়নার কথা বলছিস? না 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 দাদা, ওইটা নয়। তারা নাকি মানুষের মতো দেখতে, কিন্তু তারা মানুষ নয়। শুনেছি তারা দিনে কবরে গিয়ে ঘুমোয়, রাতে বেরিয়ে এসে দেখা দেয়। 3 বন্ধুতে একসঙ্গে হো হো করে হেসে উঠল। এই একেলে মানুষগুলোর কানে সেকেলে ভূতের কথা ঠাট্টা তামাশা ছাড়া কিছুই নয়। আজগুবি ভূতের গল্প শুনে বড়জোর সকৌতুক সময় কাটানো চলে, কিন্তু তা বিশ্বাস করবে খালি খোকাখুকি আর মূর্খরা। অতএব অমিয় বললে, তুই কি ভূতের কথা বলছিস? ছি শিলা, এখনো তোর ওসব কুসংস্কার আছে? কিন্তু শিলা কোনো জবাব দেওয়ার আগেই ঝোড়ো হওয়া পাগলের মতন হুঙ্কার দিয়ে তাদের উপর লাফিয়ে পড়ল। প্রথম আক্রমণেই সে নিশীথের মাথা থেকে টুপি এবং শিলার হাত থেকে রুমাল কেড়ে নিয়ে ধুলায় ধুলায় চতুর্দিক আচ্ছন্ন করে দিলেন। অন্ধকার আকাশে বাজ চাঁচাতে লাগলো, গলা ফাটিয়ে, এবং এখানে ওখানে মরমর করে 2-3টে গাছ ভেঙে পড়ল। এক মুহূর্তে পৃথিবীর রূপ গেল বদলে। তীক্ষ্ণ ধুলাবৃষ্টির মধ্যে অনেক কষ্টে তাকিয়ে অমিয় হেডলাইট জ্বেলে দেখলে খানিক তফাতেই ভাঙা মসজিদের মতন একখানা সাদা বাড়ি দেখা যাচ্ছে। তীরের মতন গাড়ি ছুটে সেইখানে গিয়ে থেমে পড়ে অমিয় বললে, পরেশ, নিশীথ, শিলাকে নিশ্চিত নিয়ে পড়ো, ওই মসজিদে গিয়ে ঢোকো। মসজিদের একদিক ভেঙে পড়েছে, কিন্তু আর একটা অংশ তখনও কোনো গতিকে দাঁড়িয়ে আছে। সকলে তাড়াতাড়ি সেই অংশে গিয়ে আশ্রয় নিলে। বাইরে তখন যে কী কাণ্ড হচ্ছে তা বোঝানো যায় না।
কঠিন পাথরের মতন কালো নিরেট অন্ধকারে পৃথিবীকে কানা করে খ্যাপা ঝড় আর যেন বিশ্ব লুণ্ঠন করতে চায়। দিকে দিকে বিদ্যুতের শত শত অগ্নিসর্প লেলিয়ে দিয়ে বজ্র ভেরিতে মৃত্যুর আগ পূর্ণ করে অরণ্যের যন্ত্রণা ভরা ছটফটানি শুনে বিপুল অট্টহাসি হেসে প্রলয় আনন্দে ঝঞ্ঝার তাণ্ডব চলতে লাগলো। পরে সবাই বললে, অমি, এ ভাঙা মসজিদ থরথর করে কাঁপছে, মাথার উপরে ভেঙে পড়বে না তো? শিলাকে নিজের আরও কাছে টেনে নিয়ে এসে অমিও নাছাভাবে বললে, ভেঙে পড়লি উপায় কি? শিলা কাতর স্বরে বলল, ও দাদা, চলো আমরা বাইরে পালিয়ে যাই। পাগল, বাইরে গেলে ঝড়ে উড়ে যাবি। প্রায় আধ ঘন্টা পরে ঝড়ের বেগ কিছু কমে এলো বটে, কিন্তু ঝমঝম করে বিষম বৃষ্টি শুরু হলো। মসজিদের একটা দরজা জানালারও পাল্লা ছিল না। বেগবান হাওয়ায় হু হু করে ভিতরেও জল ঢুকতে লাগলো। নিশীথ বললে, আমি গাড়ি থেকে টর্চটা এনেছো? এনেছি, কেন? একবার জেলে দেখো তো কোনো দিকে শুকনো ঠাঁই আছে নাকি। অন্ধকারে আমার পা বাড়াতে ভয় হচ্ছে, যদি সাপ টাপ কিছু থাকে। টর্চটা জেলে একদিকে আলো রেখে ফেলতেই অমিয় চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে শিলা প্রায় কান্নার স্বরে বলে উঠল, দাদা, ওকে। প্রকাণ্ড ঘরের আধখানা ছাদ ভেঙে পড়েছে এবং মেঝের ওপর স্তূপের মতো জমে রয়েছে ভাঙা টালি, ইট, বালি, সুরকির চাঙড়, কুড়ি ও বর্গা প্রভৃতি। তারই ভিতর স্থিরভাবে দুই হাঁটুর ওপর মুখ রেখে স্তব্ধ হয়ে বসে আছে এক অদ্ভুত এক মানুষের মূর্তি। দীর্ঘ ঘোর কৃষ্ণবর্ণ দেহ, লম্বা লম্বা চুল মাথা থেকে কাঁধ পর্যন্ত ঝুলে পড়েছে, গোমধারী কামানো, পরনে একটা কালো ওভারকোট ও ঢিলেই জেদ। কিন্তু তার চোখ দুটো মোটরের হেডলাইটের মতো, সেই চোখ তীব্র দীপ্তিতে এমন উজ্জ্বল যে তাদের দিকে তাকাতেও কষ্ট হয়। তার কালো পোশাক আর কালো মুখ কালো অন্ধকারে মিশিয়ে প্রায় অস্পষ্ট হয়ে আছে, কিন্তু অস্বাভাবিকভাবে স্পষ্ট হয়ে উঠে চোখ দুটো অপার্থিব বিভীষিকা সৃষ্টি করেছে। দেখলেই বুকের কাজটা ধরপড় করতে থাকে। অমি অত্যন্ত বিস্মিত হয়ে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলো, কে তুমি? গম্ভীর স্বরে মূর্তি বলল, পথিক। তোমার নাম কি? আমি পথিক, এই পরিচয় যথেষ্ট। এখানে কেন? যে জন্য তোমরা এখানে এসেছো আমি সেই জন্যই এখানে। এতক্ষণে সাড়া দাওনি কেন? দরকার হয়নি বলে দিইনি। অমিয় টর্চ নিভে ফেলল, চারিদিকে আবার অন্ধকার নেমে এলো, কিন্তু সকলের মনে হতে লাগলো সেই অন্ধকারের ভিতরতে অপরিচিত মূর্তি যেন থেকে থেকে আগুনের ফিনকি ছড়িয়ে দিচ্ছে। অমিয়কে দুই হাতে জড়িয়ে শিলা ভয়ার্ত স্বরে চুপি চুপি বলল, দাদা, শিগগির এখান থেকে বেরিয়ে চলো, নইলে আমি হয়তো অজ্ঞান হয়ে যাব। পরেশ ও নিশীথ বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিল। এতক্ষণ পরে পরেশ বললে, অমি, এখানে দাঁড়িয়েও যখন ভিজতে হচ্ছে তখন গাড়িতে গিয়ে বসাই ভালো। বাইরে তখন আধার রাত্রির বুকে মাথা ঠুকে ঝড় চেঁচাচ্ছে, গো 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 করে গাছেরা পরস্পরের গায়ে আছড়ে পড়ে কেঁদে কোকিয়ে বলছে সর 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 সর, এবং শূন্যের অসীম সাগর উছলে জলের ধারা ঝরছে রমঝম রমঝম। অমিয় কান পেতে শুনে বুঝলে পাহাড়ে পথের ওপর দিয়ে কলকল করে জলস্রোত ছুটছে। এই পথে মোটর চালানো এখন মোটেই নিরাপদ নয় বটে, কিন্তু এই ভাঙা মসজিদের ফুটো ছাদের তলায় অন্ধকারে এই বিচিত্র মূর্তির সঙ্গে এখানে তারও থাকতে ইচ্ছা হলো না। সে শিলার হাত চেপে ধরে বলল, চল আমরা গাড়িতে গিয়ে বসি। অন্ধকারে ভিতরে একটা অস্পষ্ট শব্দ হলো, কে যেন চাপা গলায় হাসলে। অমিয়র ভয়ানক রাগ হলো। ভয় পেয়ে পালাচ্ছে ভেবে লোকটা কি ঠাট্টার হাসি আসছে, কিন্তু শিলার কথা ভেবে রাগ সামলে সে একেবারে বাইরে গিয়ে দাঁড়ালো। শিলা বললে, তক্ষুনি বলেছিলাম দাদা, ওইখানে এসো না। অমিয় জোর করে হেসে বলে, আরে গেল, তুই কি ভেবেছিস লোকটা ভূত? শিলা বললে, ও ভূত কি না জানি না, কিন্তু ওকে দেখে আমার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছিল। তোর সব দাঁতই বাড়াবাড়ি, নিয়ে এখন গাড়িতে গিয়ে উঠে বস। গাড়ির উপর উঠে ধূপ করে বসে শিলা বললে, শিগগিরই গাড়ি স্টার্ট দাও দাদা, এখানে আর 8 মিনিটও না। পরে সুনিশ্চিত গাড়ির উপরে গিয়ে বসলো। অমিয় স্টার্ট দিয়ে গাড়িতে উঠলো, কিন্তু পথ তখন ছোটখাটো নদীতে পরিণত হয়েছে। প্রায় হাঁটু ভোর জল সশব্দে ছুটে চলেছে। এই পথে কেমন করে গাড়ি চালাবে তাই ভাবতে ভাবতে অমিয় হেডলাইটে জ্বেলে দিল। কিন্তু ওরা আবার কে? হেডলাইটের জোর আলো সম্মুখের পথে আসতেই দেখা গেল 6 জন লোক পাশাপাশি গাড়ির দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। পরিত্যক্ত আলীনগর, দিনের বেলাতেও সেখানে মানুষের দেখা মেলে না, কিন্তু আজ সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার, জলে ঝড়ে দুর্যোগে ধ্বংসস্তূপের মধ্যে কারা এরা?
এই কি পথে বেরোবার সময়? শিলা, পরেশ ও নিশীথ তাদের দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল। পাশের জঙ্গল থেকে কতগুলো শেয়াল সমস্যারে কেঁদে উঠল, যেন তারা এদের চেনে, যেন তারা এদের ভয় করে, যেন তারা পৃথিবীর জীবদের সাবধান করে দিচ্ছে। আমিও ঘন ঘন মোটরের হর্ন বাজাতে লাগলো, কিন্তু তারা যেন শুনতে পেলে না। তালে তালে যেন মেপে মেপে পা ফেলে তারা সামনে এগিয়ে আসছে, যেন দম দিয়ে সব কলের মূর্তি। প্রত্যেকের পরনে সাদা কাপড়, প্রত্যেকের দেহের ওপর দিকটা আড়ষ্ট, এবং প্রত্যেকের হাত দুটো পক্ষাঘাতগ্রস্ত রোগীর হাতের মতো দুপাশে স্থিরভাবে ঝুলছে। চলছে কেবল তাদের পাগুলো। সেই জলে ঝড়ে অমিয় দেহ ঘেমে উঠল, চেঁচিয়ে বলল, কে তোমরা? আমার হর্ন শুনতে পাচ্ছ না? সরে যাও, নইলে মরবে। তারা কেউ সাড়া দিল না। পথ জুড়ে তালে তালে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো, যেন তারা থামতে জানে না। কার অভিশাপে যেন তাদের কিছুতেই থামতে দেয় না। যন্ত্রচালিতের মতো তাদের যেন চলতেই হবে সারা পৃথিবীর মাটি মাড়িয়ে অনন্তকাল ধরে। অমিয় বলল, ডাকাত নয় তো? পরেশ, নিশীথ, বন্দুক নাও। সকলে আপন আপন বন্দুক তুলে নিলে, তবু যারা আসছে তারা থামলো না, ভয়ে পেল না। অমিয় চেঁচে বলল, আর এক পা এগুলোই গুলি করবো। ধূপ 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 করে পায়ের শব্দ তুলে মূর্তিগুলো আরো কাছে এসে পড়লো। অমিয় মহা ফাঁপড়ে পড়ে ভাবতে লাগলো, কারা এরা? ডাকাত না পাগল? না এরা ভাবছে যে বন্দুক ছুঁড়বো বলে আমরা ঠাট্টা করছি? কিন্তু আর তো ওদের কাছে গিয়ে আসতে দেওয়া উচিত নয়। গাড়িতে শিলা রয়েছে, কোনো বিপদ হলে বাড়িতে গিয়ে মুখ দেখাবে কেমন করে? যা হয় হোক, আমার কথা না শুনলে এবার আমি বন্দুক ছুঁড়বই। সে আবার শুষ্ক স্বরে চেঁচিয়ে বলল, এই শেষবার বলছি, পথ ছেড়ে দাও। তারা সমানে এগিয়ে আসছেই। হেডলাইটের তীব্র আলোকে তাদের রুক্ষ চুল ও বিস্ফারিত স্থির চোখের পাতা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। 6 জোড়া নিষ্পলক চোখের পূর্ণ দৃষ্টি অমিয়দের দিকে স্থির হয়ে রয়েছে। প্রত্যেক চোখ যেন মরার চোখ। 3 জনই বন্দুক তুলে লক্ষ্য স্থির করলো। মূর্তিগুলো যখন গাড়ির কাছ থেকে 10-12 হাত তফাৎ এসে পড়েছে, অমিয় তখন বলল, আমি 3 গুলি, তোমরা বন্দুক ছুঁড়ো। তবু মূর্তিগুলো থামলো না। 1, 2, 3। বুঝলো তাদের লক্ষ্য ভুল হয়নি। এত কাছ থেকে ভুল হতেই পারে না। কিন্তু তবু সেই মূর্তিগুলো তালে তালে পা ফেলে আরো এগিয়ে আসতে লাগলো। এ কি অসম্ভব ব্যাপার! আচম্বিত ভাঙা মসজিদের ভিতর থেকে করে বনকে বন্য পশুর কণ্ঠে মানুষের স্বরে ভয়াবহ অট্টহাসি আসতে লাগলো। শিলা আর্তনাদ করে অজ্ঞান হয়ে গদির ওপর লুটিয়ে পড়ল।